রাস্তার বেহাল দশা, মেরামতের উদ্যোগ গ্রহণ করছে না সংশ্লিষ্ট দপ্তর, রাস্তা ধরে চলাচল করা কষ্টসাধ্য। খোয়াই পূর্ববনকি যাওয়ার দুইটি অন্যতম রাস্তার মধ্যে একটি রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। প্রতিদিন কাঁদা পেরিয়ে স্কুল, পড়ুয়া, কলেজ, ছাত্রছাত্রী, স্থানীয় এলাকার জনগণ এবং ছোট বড় যানবাহন চলাচল করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে এই এলাকার একটি কালভার্ট ভেঙে যাওয়ায় এই এলাকার জনগণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। পরবর্তীতে অনেক কাঠখড় পোড়ানোর পর পূর্ত দপ্তর কালভার্টটি করে দিল কাঁচা মাটি ঢেলে দিয়ে কালভার্টের সংলগ্ন স্থানে, ফলে বর্তমানে বর্ষার মুহূর্তে বেহাল অবস্থা পরিণত হয়েছে। সাধারণভাবে চলাচল করা কষ্টসাধ্য। সংশ্লিষ্ট এলাকার জনগণ দ্রুত রাস্তাটি মেরামত এবং চলাচলের উপযুক্ত করে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। রাখালতলী জয়ন্তী বাজার সড়কে পথ অবরোধে এলাকাবাসী, ব্লক প্রশাসনের আশ্বাসে উঠল আন্দোলন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার কমলপুর মহকুমার অন্তর্গত রাখালতলী জয়ন্তী বাজার সড়কে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রভাত চৌমুনি থেকে পূর্ব ডলুচড়া লাল দেবেন্দ্র পাড়া পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীরা জানান, দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে কাদা ও জল জমে যাওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, প্রবীণ ও সাধারণ পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রায় ১২০টি পরিবার এই রাস্তার ওপর নির্ভরশীল। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেক সময় অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন ওই এলাকায় পৌঁছাতে সমস্যায় পড়ে, যা জনজীবনে বড় ধরনের ভোগান্তির সৃষ্টি করছে। অবরোধকারীরা অভিযোগ করেন, গত ৩ থেকে ৪ বছর ধরে পঞ্চায়েত, ব্লক প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও বাস্তবে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বারবার শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা গণআন্দোলনের পথ বেছে নিয়েছেন। খবর পেয়ে সালেমা ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি দ্রুত রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কাজ শুরু করার আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পর অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, তারা আর শুধু আশ্বাসে বিশ্বাসী নন। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাবু, এই রাস্তাটার যে বেহাল অবস্থা, কি করবেন এই বিষয়টা নিয়ে? আমরা এই রাস্তাটা পূর্ববঙ্গে সম্পূর্ণ লোক এবং জামপুরা হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটা করার সময় কালভারটা ভাঙ্গা গেছিল, এরপরে অন্যান্য সবাই সহযোগিতা কালভারটা করা হয়েছে পরে তাই মাটি ফেলানো হয়েছে। মাটি ১ মাসের মধ্যে, মানে অল্প দিনের মধ্যে এটা ঢালাই করে দেওয়ানোর কথা, আজকে পর্যন্ত করা হয়েছে না। যার লাগে আমরা রওনা চলাফেরা খুব অসুবিধা, ছাত্রছাত্রী মানুষ, মানে চলতে আমরা খুব অসুবিধা, মানে দুর্ভোগের কোনো শেষ নাই। কি করবেন? প্রশাসনের কাছে কিতা করবেন বা পূর্ত দপ্তরের কাছে কিতা করবেন? আমরা একটাই আবেদন থাকবো, যেন খুব শীঘ্রই রাস্তাটারে মেরামত করে দেয়। কিরকম মানুষ আসা যাওয়া করে এদিকে? প্রচুর মানুষ। সমস্যা তো পড়তে হইতাছে না, স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া। ওখানে দেখছেন না, একটা ছাত্র পড়ে গেছে, অল্পতে লাগে হচ্ছে, এই মনে হয় সারাক্ষণ অ্যাক্সিডেন্ট প্রায়ই হয়। এই গাড়িটা বা জায়গা, এই আমরা খালি ওই যাওয়ান যায় না। এই জায়গাটা কোন জায়গাটা? এটা জামপুরা পূর্বগণকি রোড। ধন্যবাদ। কি কারণে আজকে রাস্তা অবরোধ করেছেন? আমরা গত ৩-৪ বছর ধরে ওই পঞ্চায়েতে যাই, ব্লকে যাই, সবার কাছে দিই। এই রাস্তার অবস্থাটা আপনি নিজেই দেখছেন। এটা কোন জায়গা? এটা পূর্ব ডুমুরিয়া লাল দেবেন্দ্র পাড়া। আচ্ছা। এইসব জায়গার
3-4 বছর ধইরা এইভাবে থেকে দিকে হাটে যায় আর থেকে দিকে হাটে যায় আর স্কুলের মধ্যে থেকে দিকে হাটে যায় আর এটা করতে করতে আমরা 3-4 বার না 5 বার আমরা রাস্তা বন্ধ করছি এখানে। তারা খালি প্রতিশ্রুতি একটাই দেয় 3 মাস পর পর একবার, মানে 3 মাস পর পরে একবার আমরা ঠিক করে দিব। এটা করতে করতে 5 বার বন্ধ করছে, এই লিয়ে 5 বার হয়েছে। এখন যদি আমরা এই রাস্তা আমরা কিছু মানে আপনার ইও না, সবাই আমরা এখানে 120 পরিবার বা 30 পরিবার আছি, সব পোলাপান আছে, সবাই ছোট ছোট পোলাপান আছে, তারা স্কুলে যাইতে আইতে গাড়ি ঘোড়া আছে সব। একজন মানে অসুস্থ মানুষ নিয়ে আমরা হসপিটাল যাইতে গেলে পর্যন্ত এতটুকু কষ্ট হয়, সবাই দেখে এদিকে, কিন্তু কাউ কোনো কথা কয় না। এর লেগে আজকে আমরা এই রাস্তাটা অবরোধ করছি। কি দুঃখ Mo cái mà tôi yang làm ở đây nè cha. Lama yang itu lama tinggal di sini apa? Oh, bunuh kita nih. Yang itu lama kita lagi situ. có cái tin khẩn mới ăn thứ gì đặt এগুলো বিজি